হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি এই ক্লাস 6 এর জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার আকাশ পড়া সূর্যতারা থেকে সেকেন্ড পার্টের শর্ট কোশ্চেন। আর অলরেডি আগে একটা পোর্শন আমরা 40টা প্রশ্ন আপলোড করেছিলাম চ্যানেলে, কেউ না দেখে থাকলে সেটা অবশ্যই আগে গিয়ে দেখে নাও। আর আজকে রয়েছে একই চ্যাপ্টার থেকে সেকেন্ড পোর্শনের শর্ট কোশ্চেন। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন 41 নম্বর প্রশ্ন, কোন গ্রহের অভিকর্ষ শক্তি সবচেয়ে বেশি? অ্যান্সার হবে বৃহস্পতির। 42 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। 43 নম্বর প্রশ্ন, কোন গ্রহের রং সবুজ? ইউরেনাস। 44 নম্বর প্রশ্ন, ইউরেনাসের রং সবুজ কেন? কারণ এই গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, তাই ইউরেনাসকে দেখতে সবুজ রঙের লাগে। 45 নম্বর প্রশ্ন কি বলছে, শুক্র গ্রহের উষ্ণতা এত বেশি হয় কেন? কারণ শুক্র গ্রহে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে, তাই শুক্র গ্রহের উষ্ণতা বেশি হয়। মহাকাশ থেকে পৃথিবীর রং নীল দেখায় কেন? পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাই মহাকাশ থেকে পৃথিবীর রংকে নীল দেখায়। নেক্সট, নেপচুনের রং নীল হয় কেন? কারণ নেপচুনে প্রচুর পরিমাণে হিলিয়াম এবং মিথেন গ্যাস থাকে, তাই নেপচুনের রং নীল হয়। শনির বৃহত্তম উপগ্রহ কোনটি? শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। নেক্সট দেখো, ধূমকেতু কি? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককেই ধূমকেতু বলে। ভারতের প্রথম কোন চন্দ্রযান চাঁদে অবতরণ করেন? অ্যান্সার হবে চন্দ্রায়ন-1। কৃত্রিম উপগ্রহ কোন কাজে ব্যবহার করা হয়? এটা হবে আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগ, আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে এখানে কাজে লাগানো হয়। আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগ, আগাম সতর্কতা, মহাকাশ গবেষণায় কৃত্রিম উপগ্রহকে কাজে লাগানো হয়। মহাকাশে সব থেকে বেশি সময় কাটিয়েছেন কে? সুনিতা উইলিয়ামস। 53 নম্বর প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? যে জ্যোতিষ্কগুলো নিজের আলো এবং উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে বা আবর্তন করে তাকে উপগ্রহ বলে। সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? সৌরজগতে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। মঙ্গল গ্রহকে লাল দেখায় কেন? কারণ মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকে। কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? অ্যান্সার হবে ইউরেনাস। সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? অ্যান্সার হবে শুক্র গ্রহ। দেখো বাকি সমস্ত গ্রহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। সৌর কলঙ্ক কি? সূর্যের গায়ে যেখানে উত্তাপ তুলনামূলকভাবে কম থাকে সেই জায়গাগুলো কম উজ্জ্বল হয় এবং কালো দাগের মতো দেখায়, একেই সৌর কলঙ্ক বলে। নেক্সট প্রশ্ন, ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? এটা আমি দেখো ইউরোপা কোন গ্রহে, এটা ছোট্ট করে দেখিয়ে দিই পুরো লাইনটা। দেখো ওকে, চলো, ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতির উপগ্রহ। চাঁদ পৃথিবীকে একবার পরিক্রমণ করে কত দিনে? অ্যান্সার হবে 27 দিন 8 ঘন্টায় একবার পরিক্রমণ করে। ট্রাইটন কার উপগ্রহ? অ্যান্সার হবে নেপচুনের। ক্যাসিওপিয়ার নক্ষত্রপুঞ্জ কোন অক্ষরের মতো? ইংরেজি এম অক্ষরের মতো। ক্রুশ চিহ্নের মতো নক্ষত্রপুঞ্জকে কি বলে? বগমণ্ডল বলে। সূর্যের আয়ু কত বছর? প্রায় 1000 কোটি বছর। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? শুক্র। পৃথিবী আর শুক্রকে যমজ গ্রহ বলা হয়, এটা মাথায় রাখবে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। ভারতের প্রথম যন্ত্রচালিত মানুষবিহীন চন্দ্রযান কোনটি? চন্দ্রায়ন-1। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। চাঁদ পৃথিবী থেকে কত গুণ হালকা? 6 গুণ হালকা। জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে কত সালে বামন গ্রহ আখ্যা দেয়? 2006 সালে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের আর কোনো বিষয়ে সমস্যা আছে কিনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।